নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ফ্রিজে যেদিন কিছুই থাকবে না, তো শুধু বেগুন হয়তো থাকবে, তো সেদিনকে এই বেগুনের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকে সেই বেগুন দিয়ে আমি কি রেসিপি করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে আমি 4 চামচ মতো পোস্ত নিয়ে নেব। এই চামচে 4 চামচ পোস্ত নিয়ে নিলাম। বেগুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে ছোটো মিক্সির জারটার মধ্যে আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা প্রথমে গুঁড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু সরষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা করে আর কোনো রকম আমি হলুদ ব্যবহার করব না। বেগুনগুলো ভাজার সময় যা একটু হলুদ দিয়েছি। আঁচটাকে কমিয়ে রেখে পোস্তটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা বেগুনের এই পোস্ত রেসিপি। তো বিশেষ করে যারা সুগারের পেশেন্ট আছে, তারা আলু যদি রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে এরকমভাবে বেগুন পোস্ত দিয়ে বানিয়ে অনায়াসে গরম ভাতের সাথে খেতে পারে। এমনকি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো এখন পোস্তর সাথে খুব ভালোভাবে আর একটু বেগুনগুলো নাড়াচাড়া করে নেব। আর বেগুনগুলো আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভুল করেও কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু স্বাদটা একদম মাটি হয়ে যাবে। পোস্তর সাথে যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, সেই জলেই কিন্তু এটা পুরো কুক হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বেগুনটা ভাজতে ভাজতেই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছিলো। এখানে আর অন্য কোনো ধরনের কোনো মশলা পড়বে না, জাস্ট সামান্য একটু লবণ আমি দিয়ে দেবো। বেগুনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর একটু সামান্য দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা ঢাকা দেবো। তো ফিরে আসছি 2 মিনিট 3 মিনিট পর। বেগুন থেকে জল বেরিয়ে এসেছে। ওই 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, পোস্তটাও কাঁচা গন্ধ নিয়ে একদম মিশে গেছে। বেগুনের পোস্ত রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো আজকে বেগুনের পোস্ত একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা। আর এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।